বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। শিমুল ট্রেডিং একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত। প্রিয় দর্শক মণ্ডলী, আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে ফরেক্স ট্রেডিং শিখতে হয়, একজন বিগিনার থেকে কিভাবে এক্সপার্ট হওয়া যায়। আমার এই ভিডিওতে বিস্তারিত থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, এখন হতে আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ফরেক্স ট্রেডিং এর ভিডিও আপলোড করা হবে। যারা বিগিনার আছেন, দ্রুত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমি কিভাবে বিগিনার থেকে অ্যাডভান্স এবং এক্সপার্ট লেভেলের ট্রেডার হওয়া যায় সে তার বিস্তারিত ভিডিও থাকবে এবং প্র্যাকটিক্যাল লাইভ সেশনের মাধ্যমে আপনাদেরকে ট্রেডের এন্ট্রি এবং এক্সিট এবং কিভাবে প্রফিটে থাকা যায় কোনো প্রকার লস ছাড়া আমার এই ভিডিওতে থাকবে। প্রিয় দর্শক মন্ডলী, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় দর্শক মন্ডলী, ফরেক্স ট্রেডিং শিখতে কি কি প্রয়োজন? মৌলিক জ্ঞান, বেসিক নলেজ হচ্ছে যে কোনো কাজের একটা বেসিক নলেজ হচ্ছে প্রধান। ঠিক তেমনি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে মৌলিক যে বেসিক নলেজ রয়েছে সেটা আপনাকে জানতে হবে। অর্থাৎ ফরেক্স মার্কেট কি, কিভাবে কাজ করে, কারা ট্রেড করে কারা, বিশেষ করে যেমন ব্যাংকস, ইনস্টিটিউশন এবং রিটেল ট্রেডার, এই তিন ধরনের ট্রেডার মূলত থাকে। এরপরও বড় বড় হেজ ফান্ড থাকে। কারা ট্রেড করে এটাও আপনাকে অবশ্যই জানতে হবে। মার্কেট সেশন সম্পর্কে আপনাকে জানতে হবে। এশিয়ান, লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন। বেস ও কোড কারেন্সি, বেস ও কোড কারেন্সি সম্পর্কে আপনাকে জানতে হবে। বেস হচ্ছে যেটা দাম বেশি, মূল কারেন্সি যেটা, এবং কোড কারেন্সি হচ্ছে সাপোর্ট কারেন্সি, মানে অর্থাৎ ইউরো অবলিক ইউএসডিটি। ইউরো হচ্ছে এখানে বেস কারেন্সি এবং ইউএসডিটি হচ্ছে কোড কারেন্সি। ইউএসডি অবলিক জেপিজি এটা থাকলে ইউএসডিটি হচ্ছে তখন বেস কারেন্সি, জেপিওয়াই হচ্ছে কোড কারেন্সি। টিপস সম্পর্কে আপনার জানতে হবে। লট, কত লটের ট্রেড দিচ্ছেন সেটা জানতে হবে। স্প্রেড জানতে হবে, মার্জিন জানতে হবে, লেভারেজ সম্পর্কে জানতে হবে। ট্রেডিং প্ল্যাটফর্ম ও টুলস, ট্রেডিং প্ল্যাটফর্ম টুলস এর ভিতরে থাকতেছে মেটা ট্রেডার 5, সবচেয়ে জনপ্রিয় ট্রেডিং সফটওয়্যার, এটাই ম্যাক্সিমাম এক্সপার্ট ট্রেডাররা ইউজ করে থাকে। এরপর আসা যায় ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। ট্রেডিং ভিউ হচ্ছে অ্যানালাইসিস এবং চ্যাটিং এর জন্য। প্রিয় দর্শক মন্ডলী, আমরা একটু ট্রেডিং ভিউ অন করে দেখি। ট্রেডিং ভিউ, এক্সপার্ট ট্রেডাররা ম্যাক্সিমাম ট্রেডিং ভিউ ইউজ করে থাকে। ট্রেডিং ভিউ একটা ইম্পর্টেন্ট, একজন ফরেক্স ট্রেডারের জন্য ট্রেডিং ভিউ, যে কোনো ট্রেডারের জন্য ট্রেডিং ভিউ একটা গুরুত্বপূর্ণ পার্ট। এরপর হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। ফরেক্স ফ্যাক্টরি থেকে আপনি নিউজ এবং ইকোনমিক ক্যালেন্ডার চেক করার জন্য। তারপর হচ্ছে মাই এফএক্স বুক, ট্রেডিং পারফরম্যান্স বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক মন্ডলী, ব্রোকার নির্বাচন। ব্রোকার নির্বাচন, নিয়ন্ত্রিত এবং বিশ্বস্ত ব্রোকার সর্বপ্রথম নির্বাচন করে নিতে হবে। আমি যেমন এক্সনেস নিয়েছি। এক্সনেস আমার কাছে একটা বিশ্বস্ত ব্রোকার, যেটা হচ্ছে লো স্প্রেড এবং ভালো এক্সিকিউশন দেয়। ভেরিফিকেশন প্রসেস খুবই সহজ। তারপরে চলে যাই আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে কি, প্রাইস অ্যাকশন। অবশ্যই প্রাইস অ্যাকশন আপনাকে জানতে হবে। প্রাইস অ্যাকশন হচ্ছে ট্রেডিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট। সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। ট্রেন্ড লাইন, চার্ট প্যাটার্ন, ইন্ডিকেটর ব্যবহার, যেমন মুভিং অ্যাভারেজ কত থাকলে ভালো হয়, আরএসআই, ম্যাক, বলিঞ্জার ব্যান্ড, এই সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। তারপর আসা যাক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ট্রেডিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনাকে বেসিক কয়েকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হবে। এরপর আসা যাক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এ কি থাকতেছে, ফরেক্স নিউজ, ইকোনমিক ইভেন্টস যেমন এনএফপি, সিপিআই, ইন্টারেস্ট রেট। এরপরে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, মার্কেট সেন্টিমেন্ট আপনাকে অবশ্যই জানতে হবে। সেন্ট্রাল ব্যাংক পলিসি ও জিও পলিটিক্যাল ইভেন্টস আপনাকে অবশ্যই জানতে হবে।
মানি ম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট এই দুটো ফলো করাকে বলা হয় কি অফ সাকসেস ফরেক্স ট্রেডারের ক্ষেত্রে। যে কোনো ট্রেডারের ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে একটা সফলতার প্রধান ধাপ। এরপরে মনোবিজ্ঞান এবং ইমোশনাল কন্ট্রোল, অর্থাৎ গ্রিডি বা ভয় না থাকা, ডিসিপ্লিন মেনে চলা, লস হলে একসেপ্ট করে নেওয়া, এটা হচ্ছে মনোবিজ্ঞান এবং ইমোশন কন্ট্রোল ট্রেডার। এরপরে একজন দক্ষ ট্রেডার হতে হলে সর্বপ্রথম ডেমোতে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তারপর লাইভ ট্রেডে আসতে হবে। ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করা এবং লাইভ ট্রেডিং এ ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করা হবে বিগিনারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, আপনি যে প্রত্যেকদিন ডেমোতে ট্রেড করতেছেন সেটা নোট ডাউন করে প্রত্যেকদিন দেখা এবং হচ্ছে একটা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা। শিক্ষামূলক সোর্স ও কমিউনিটি, প্রিয় দর্শক মন্ডলী, শিক্ষামূলক সোর্স এবং কমিউনিটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে ফরেক্স শেখার সেরা প্ল্যাটফর্ম হচ্ছে bypips.com, ফরেক্স ট্রেডিং বুক যেমন ট্রেডিং ইন দ্য জোন বাই মার্ক জেগলার্স, ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম গ্রুপে পরবর্তী দিনে প্রতিদিন একজন এক্সপার্ট ট্রেডার কি কি দেখে ট্রেড করে সে বিষয়ে আলোচনা করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।